বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ দুপুর থেকেই টানেলে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। নির্মাণাধীন একটি ব্রিজের পাশে মানুষের চলাচলের জন্য নির্মিত, কিন্তু গাড়ি ওঠার নিষেধ না মেনে সাঁকো পার হওয়ার সময় চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাটারি চালিত একটি অটোরিকশা চালক সহ খালে পড়ে যায়। এতে চালক আহত হন এবং অটোরিকশাটিও ভেঙে যায়। চট্টগ্রাম নগরের খুলশী জালালাবাদ জমির হাউজিং এলাকার মোহাম্মদ নেজাম পাশা নামে এক ভবন মালিককে হত্যার অভিযোগে দারোয়ান মোহাম্মদ হাসানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কক্সবাজারের ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের সীমিত পাড়া, কুতুবদিয়াপাড়া, মধ্যম কুতুবদিয়াপাড়া এবং নাজিরার টেকের কয়েকটি বসতবাড়িতে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে জনদুর্ভোগ বেড়েছে। কক্সবাজারের বাঘখালী নদী ও সমুদ্র মোহনায় জোয়ারের পানিতে ভেসে এসেছে এক নারীর মরদেহ, তবে এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।